এই রেসিপিটা দেখে যদি আপনি আলু কাবলি বানান তাহলে স্বাদের সাথে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে না। একেবারে বাজারে যেরকম দোকানে পাওয়া যায় আলু কাবলি ঠিক তেমন খেতে লাগবে এই আলু কাবলির স্বাদ। আর বাড়িতে তৈরি করলে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাছাড়া পর্তাও হয়ে যায়। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করতে ভুলে যাবেন না। এছাড়াও পেটুক ঠাকুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবার অনুরোধ রইল। বিনিময়ে আপনাদের জন্য রইল আরও অনেক অনেক সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি। চলুন তবে শুরু করি। 3টে বড় সাইজের আলু দিয়ে আজকে আমি আলু কাবলি তৈরি করব। ওজনে 650 গ্রাম। আলুগুলোকে প্রেসার কুকারে প্রেসার দিয়ে সেদ্ধ করে নেব। আলু কাবলি তৈরি করবার জন্য আলু সেদ্ধটা কিন্তু ঠান্ডা হতে হবে। তার মানে আপনি যদি বিকালে আলু কাবলি তৈরি করেন তাহলে সকালের দিকে অথবা দুপুরবেলা আলুটা সেদ্ধ করে রাখতে হবে। এছাড়াও আলু কাবলি তৈরি করবার জন্য প্রয়োজন হবে ছোলা, মটর, এগুলোকেও কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর আমি প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। হাতে সময় কম থাকলে গরম জলে এইভাবে ঢাকা দিয়ে ঘন্টা 2 সময়ের জন্য ভিজিয়ে রেখে তারপর পরবর্তী পর্যায়ে যাওয়া যেতে পারে। কিছুটা তেঁতুল আমি এখানে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। কিছুটা কাঁচা বাদাম ড্রাই রোস্ট করে নেব। আপনি চাইলে বাজার থেকে ড্রাই রোস্টেড কাঁচা বাদাম কিনে এনে ব্যবহার করতে পারবেন। এবারে যে ভাজা মশলাটা ব্যবহার করা হয় সেটা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1 চামচ জিরা, 1 চামচ ধনে, আর 1 চামচ গোলমরিচ, আর 1/4 চা চামচ পরিমাণ জোয়ান, আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটুখানি ছিঁড়ে দিচ্ছি। এবারে মাঝারি আঁচে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে। তারপর মশলাটা একটু ঠান্ডা হলে শিলপাটাতে বেটে নিয়ে নেব। লঙ্কা আর গোলমরিচের পরিমাণ আপনি বেশি কম ব্যবহার করতে পারবেন। এবারে এই ভেজে নেওয়া মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ছোলা আর মটরগুলো ভিজে গেছে, এগুলোকেও আমি প্রেসার কুকারে প্রেসার কুক করে নিয়েছি। আর দেখে নিচ্ছি ছোলাটা ঠিকমতো সেদ্ধ হলো কিনা। ছোলা সেদ্ধ হতে 5টা সিটি দিতে হয়েছে, আর মটরগুলো সেদ্ধ হতে 10 থেকে 12টা সিটি দিতে হবে। ছোলা মটরটাকে আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে সেদ্ধ করে নেওয়া আলুটাকে খোসা ছাড়িয়ে নেব। ঠান্ডা আলুর গা থেকে খোসা খুব সহজেই উঠে যায়, ছাড়াতে কোনো অসুবিধা হবে না। এবারে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ছোট বড় মাঝারি যেরকম ইচ্ছা করে আপনি কেটে নিতে পারবেন। আমি একটু ছোট করে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া মটর আর ছোলাটাকেও দিয়ে দিচ্ছি সেদ্ধ করে কেটে নেওয়া আলুর মধ্যে। যেহেতু ভাজা মশলাতে শুকনো লঙ্কা আর গোলমরিচ ব্যবহার করা হয়েছে সেটা মাথায় রেখে কাঁচা লঙ্কাটা কেটে নিতে হবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নেব। যে যেমন ঝাল খান সেটা বুঝে লঙ্কার পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। 2টো ছোট সাইজের শসা আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। শসাগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। আপনি চাইলে লম্বা লম্বা করেও দিতে পারেন, আবার আমার মতো এরকম একেবারে ছোট করেও দিতে পারেন। যেভাবেই দেবেন না কেন শসাটা খেতে ভালো লাগবে। তবে শসা ছাড়া কিন্তু আলু কাবলি ভালো লাগবে না, সেটা মাথায় রাখবেন। এবারে বেশ কিছুটা পরিমাণ তাজা ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকে কুচিয়ে দিয়ে দিচ্ছি। একটা মাঝারি টমেটো নিয়েছি। টমেটোটাকেও একই রকমভাবে ছোট ছোট পিস করে দিয়ে দেব আলু কাবলির মধ্যে। তবে টমেটোটাকে স্কিপ করা যেতে পারে, টমেটো না দিলেও কিন্তু আলু কাবলি খেতে বেশ ভালো হবে। এবারে ভেজে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে প্রথমে আমি সাদা লবণ ব্যবহার করছি, তারপর পরিমাণ মতো বিট লবণ ব্যবহার করে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখনই ভীষণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। আমি এখানে তেঁতুল গোলা জল আর পেঁয়াজটা মেশাইনি। মায়ের জন্য কিছুটা পরিমাণ তুলে রেখে দেব, তারপর তেঁতুল গোলা জলটা আর পেঁয়াজটা মিশিয়ে নেব। তেঁতুল গোলা জল মেশানোর আগে তেঁতুলটাকে এরকমভাবে একটু চটকে নিয়েছি। এই যে মায়ের জন্য বলছিলাম তুলে রাখবো, সেটাই তুলে রেখেছি। বয়স্ক মানুষেরা অনেক সময় এই তেঁতুল জলটা খেতে চান না, সেটা না দেয়াই ভালো। এবারে তেঁতুল জল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা কেটে দিচ্ছি।
তেঁতুল গোলা জল বা তেঁতুলের পাল্প আপনি কতটা ব্যবহার করবেন সেটা নির্ভর করবে আপনি কতটা টকটক আলু কাবলি পছন্দ করেন। আর পেঁয়াজটাও আপনি বেশি কম ব্যবহার করতে পারেন। এবারে সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য অল্প অল্প করে আলু কাবলি তুলে নিতে হবে আর উপর থেকে ছড়িয়ে দিতে হবে ড্রাই রোস্টেড বাদাম আর ভুজিয়া। দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আজকে আমার রেসিপি সম্পূর্ণ হয়েছে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।